ধুলোমাখা একটা মাঠ, একটা ছোট্ট ছেলে, পায়ে তার জীর্ণ একটা বল, আর চোখে এক আকাশ সমান স্বপ্ন। কেউ কি সেদিন জানতো রোজারিওর এই অতিসাধারণ ছেলেটাই একদিন পুরো পৃথিবীর ফুটবলের ব্যাকরণ বদলে দিবে? ১৯৮৭ সালের আজকের এই দিনে জন্ম নেওয়া লিওনেল মেসির পথ চলাটা সহজ ছিল না মোটেও। মাত্র ১১ বছর বয়সেই থমকে যেতে বসেছিল সব স্বপ্ন। শরীরে ধরা পড়ে হরমোনজনিত জটিলতা। কিন্তু প্রকৃতি যাকে ইতিহাস বানানোর জন্য পাঠিয়েছে তাকে থামানোর সাধ্য কার? স্পেনের বার্সেলোনা নামের একটা ক্লাব বাড়িয়ে দিল হাত। একটি সাধারণ ন্যাপকিন পেপারেই সই হলো ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি চুক্তি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। লা মাসিয়ার সেই লাজুক কিশোর ধীরে ধীরে হয়ে উঠলেন ন্যু ক্যাম্পের শ্রেষ্ঠত্বের প্রতীক। তার ফুটবলের জাদু সবার চেয়ে আলাদা। তিনি শুধু ডিফেন্ডারদেরই পাশ কাটাতেন না, মাঠের ভেতরের সময়টাকেও যেন থমকে দিতেন। একটা ফুটবল মাঠ যদি হয় ক্যানভাস, তাহলে মেসির প্রতিটি পাস যেন সেই ক্যানভাসে তুলির নিখুঁত আঁচড়। ফুটবল যদি হয় সাহিত্য, তাহলে মেসির প্রতিটি গোল যেন এক একটা নিটোল কবিতা। দীর্ঘ ২১টি বছর কাতালুনিয়ার আকাশে বাতাসে মুখরিত ছিল তারই নাম। কিংবদন্তি রোনালদিনহোর পিঠ চেপে প্রথম গোলের সেই আনন্দ উদযাপনের কিশোরটি একদিন হয়ে উঠেছিল নিউ ক্যাম্পের একচ্ছত্র সম্রাট। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। ২০২১ সালের এক বিকেলে যখন চোখের জলে প্রিয় বার্সেলোনাকে বিদায় জানাচ্ছিলেন মেসি, সেদিন শুধু তিনি একাই কাঁদেননি, তার সাথে কেঁদেছিল পুরো বার্সেলোনা। স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ফুটবল বিশ্ব। জার্সি বদলালেও ক্যাম্প নুয়ের প্রতিটি ঘাসের কণা আজও যেন ফিসফিসিয়ে স্মরণ করে মেসির নাম। কিন্তু নিয়তি তাকে বারবার পরীক্ষা করেছে। নীল সাদা জার্সিতে একের পর এক ফাইনালের হার, ২০১৪ বিশ্বকাপ কিংবা ২০১৬ কোপা আমেরিকা। ট্রফির এত কাছে গিয়েও শূন্য হাতে ফেরা মেসির চোখের সেই জল কেবল তার একার ছিল না, টিভির ওপারে বসে থাকা কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙেছিল সমানভাবে। এক বুক অভিমান নিয়ে ঘোষণা করেছিলেন অবসরে। কিন্তু মাটিতে পড়ে যাওয়ার জন্যই তো চ্যাম্পিয়নরা জন্মায় না, তারা আবার উঠে দাঁড়ায়। মেসিও ফিরলেন। ২০২১-এ মারাকানার ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার জয় ছিল কেবল শুরু। আসল মহাকাব্য লেখা বাকি ছিল কাতারের মরুভূমিতে। সৌদি আরবের কাছে হেরে শুরু করলেও এক অসম্ভবের দেয়াল ভেঙে আর্জেন্টিনাকে নিয়ে গেলেন ফাইনালে। ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর নাটক আর পেনাল্টি শুটআউটের পর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রায় ২ দশকের অপেক্ষার অবসান কাটিয়ে মেসি ছুঁয়ে দেখলেন সেই সোনালি ট্রফি। ফুটবল যেন তার সব ঋণ শোধ করল, আর মেসি হয়ে উঠলেন এক চিরন্তন অমর কিংবদন্তি। অপর পাশ থেকে ধারাভাষ্যকার পিটার ড্রুরি বলে উঠলেন, মেসি হ্যাজ কনকার্ড হিজ ফাইনাল পিক, মেসি হ্যাজ শেকেন হ্যান্ডস উইথ প্যারাডাইস। চলতি বিশ্বকাপেও মেসি যেন নিজেকে নিয়ে গেছেন এক অনন্য চূড়ায়। প্রথম ২ ম্যাচেই ৫টি গোল, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষেও চমৎকার জোড়া গোলে ভক্তদের এখনো ভাসাচ্ছেন আনন্দে। হয়তো এই বিশ্বকাপের শেষেই নিজের বুটজোড়া তুলে রাখবেন ঠিকই, কিন্তু মেসির কোনো রেকর্ডের নাম নয়, মেসি একটি আবেগের নাম। আজ ৩৯ বছরে পা দিলেন এই জাদুকর। হয়তো খুব বেশি দিন তাকে আর দেখা যাবে না সবুজ মাঠে। তিনি পৃথিবীকে শিখিয়েছেন, যদি মনের ভেতর আকাশ ছোঁয়ার স্বপ্ন আর অবিনশ্বর বিশ্বাস থাকে, শারীরিক সীমাবদ্ধতা কখনোই বাধা হতে পারে না। তাই ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পের নায়ককে আজ জানাই জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে লিওনেল মেসি। আশফাকুল মুশফিক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.